আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি আইআরবি। আপনারা যারা ট্রেড অকুপেশনস এ আছেন, অর্থাৎ আপনারা ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করছেন, কাজের অভিজ্ঞতা আছে, তাদের জন্য সামনের দিনগুলোতে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা কিন্তু দিন অন্য সময়ের চেয়ে সহজ হচ্ছে। আজকেই কানাডার সরকার ট্রেড অকুপেশনস এ যারা আছেন তাদেরকে নিয়ে একটা ড্র অনুষ্ঠিত করেছে এক্সপ্রেস এন্ট্রিতে। সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটেগরি বেসড ড্র। সেখানে ৩,০০০ জন ট্রেড ওয়ার্কার্সকে তারা হচ্ছে ইনভিটেশন দিয়েছে। যেখানে কাট অফ স্কোর ছিল ৪৭৭। তারা এখন কানাডার যেই পিআর প্রসেস আছে, অর্থাৎ স্থায়ী বসবাসের সুযোগ, সেই প্রসেসের দিকে যাবেন। পরিবারসহ কানাডাতে থাকার সুযোগ পাবেন। দর্শক, এই যে ড্রটা আজকে অনুষ্ঠিত হলো, যেখানে কাট অফ সিআরএস স্কোর ছিল ৪৭৭, গত সেপ্টেম্বর ১৮, ২০২৫ অর্থাৎ প্রায় ৭ মাস আগে সেম টাইপের একটা ড্র অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কাট অফ স্কোর ছিল ৫০০-র উপরে। অর্থাৎ এখন কিন্তু সিআরএস স্কোরটা অনেক কমে এসেছে এবং অনেক মানুষ সুযোগ পেয়েছে। এখানে আসলে কারা যোগ্য? নরমালি গত ৩ বছরের মধ্যে আপনাকে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড অকুপেশনস এর এই যে লিস্টগুলো গভর্নমেন্ট দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখছেন, সেই লিস্টে অবশ্যই আপনার জবটি হতে হবে। তাহলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন, অন্যথায় কিন্তু হবেন না। নরমালি এই ক্যাটেগরিতে কারা পড়ে? কনস্ট্রাকশন এবং বিল্ডিং রিলেটেড ওয়ার্কার যারা আছেন, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রুফার, মেকানিক্যাল এবং টেকনিক্যাল যারা আছেন, হেভি ইকুইপমেন্ট মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল ট্রেডস, আদার স্কিল ট্রেডস যারা আছে, পেইন্টার, ফুড ইনস্টলার, এরপর হচ্ছে আপনার এমনকি কনস্ট্রাকশন ম্যানেজার এবং সুপারভাইজার যারা আছেন, তারাও কিন্তু এই ট্রেড অকুপেশনস এর লিস্টের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, সামনের দিনগুলোতে কানাডাতে কিন্তু এই ট্রেড ওয়ার্কার্স যারা আছে তাদের স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা অন্য সময়ের চেয়ে দিন সহজ হবে এবং সহজ হচ্ছেও। কারণ আপনারা যদি কানাডার বিভিন্ন প্রদেশের ইমিগ্রেশন সিস্টেমগুলো দেখেন, তাদের যে ডিমান্ডিং যেই পেশাগুলোকে তারা রেখেছে তাদের ওয়েবসাইটে, সেখানে কিন্তু এই ট্রেড অকুপেশনসটা বেশিরভাগ প্রদেশ তারা রেখেছে, তারা প্রায়োরিটি দিচ্ছে। এবং ফেডারেল গভর্নমেন্ট যারা এক্সপ্রেস এন্ট্রির মতো বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে, তাদেরও কিন্তু প্রায়োরিটি লিস্টে এই ট্রেড অকুপেশনসটা আছে। সো আপনারা যারা ট্রেড অকুপেশনসে জব করছেন, জবের অভিজ্ঞতা আছে, তাদের এখনই উচিত ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং আপনাদের সেই পিআর প্রসেস কিভাবে করলে আপনাদের জন্য পিআর পাওয়াটা সহজ হয়, সেদিকে সবসময় নজর রাখা। দর্শক, আমি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি হিসেবে আপনাদেরকে আপনাদের প্রস্তুতি এবং পিআর অ্যাপ্লিকেশন এইসব বিষয়ে হেল্প করতে পারি। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে। যেহেতু আপনাদের প্রোফাইলটা এনালাইসিস করা, আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ কাজ। সো আপনারা যদি আগ্রহী হন, আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই যে লিঙ্ক দেখছেন, অথবা আমার সাথে যোগাযোগ করেও ম্যানুয়ালি আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। আমি আপনাদের প্রোফাইলটা এনালাইসিস করে আপনাদের জন্য কিভাবে কানাডাতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াটা সহজ হবে, এ ধরনের পরামর্শ এবং আপনার ফাইলটা নিয়ে কাজ করতে পারবো। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং শুধু ট্রেড অকুপেশনস নয়, কানাডার ইমিগ্রেশন রিলেটেড যেকোনো ধরনের পরামর্শ এবং ভিসা সার্ভিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।